এর আগের ভিডিওতে আমি দেখি কবিতার প্রথম যে ৫টি লাইন তার ব্যাখ্যা আমরা দেখেছিলাম। আজকে আমরা কবিতার বাকি যে অংশটি আছে সেইটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশ যেখান থেকে শুরু হবে, সেই দ্বিতীয় অংশের আলোচনা এবং তার সঙ্গে আরও বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলোই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খাই, সবুজের অনটন ঘটে। এই অংশে কবি আহ, বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু শব্দের অংশ, কিছু শব্দবন্ধ ব্যবহার করেছেন, যে শব্দবন্ধগুলি এই কবিতাটি বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যার মধ্যে অন্যতম হচ্ছে শহরের অসুখ, জঙ্গলে না যাওয়া, জঙ্গলে দিন না কাটানো, শহরে থাকা ইত্যাদি যে বিষয়গুলো আছে, সবুজের অনটন ঘটা, এইগুলো। তো এইখানে কবি যেটা বলতে চাইছেন সেটি হচ্ছে যে শহরের যে যান্ত্রিক জীবন, শহরের যে কৃত্রিমতা পূর্ণ যে জীবন, এখানে মানুষের একে অপরের সঙ্গে কথা বলার জায়গা খুব কম, বন্ধুত্বের জায়গা খুব কম, প্রত্যেকেই স্বার্থপর, নিজের স্বার্থ নিয়ে তারা বেঁচে থাকে। তো এইরকম একটি পরিবেশে থাকতে থাকতে কবির জীবন হাঁপিয়ে উঠেছে। তো সেই কারণের জন্যই তিনি এই জায়গার থেকে মুক্তি চেয়েছেন, এবং এই মুক্তি পাওয়ার জন্য সবথেকে উপযোগী এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, যেখানে গেলে তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন, সেটি হচ্ছে জঙ্গল। কিন্তু শহরের মধ্যে তো জঙ্গল নেই, চারিদিকে উঁচু উঁচু বাড়ি, বড় বড় রাস্তা। তো সেই কারণের জন্যই যেভাবে শহরের বুকে দিনের পর দিন সবুজ ধ্বংস করে জলাভূমি বুঝিয়ে দিয়ে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, খেলার মাঠকে নষ্ট করা হচ্ছে। তো এই বিষয়টাকেই কবি বলতে চেয়েছেন সবুজের অনটন ঘটা। অনটন মানে হচ্ছে অভাব। দিনের পর দিন প্রকৃতি থেকে সবুজ চলে যাচ্ছে, এবং সেই জায়গাতে মানুষ নিজের ঘরবাড়ি, নিজের প্রয়োজনে রাস্তাঘাট, এই সমস্ত বিষয়গুলো তারা তৈরি করছে। তো এই সমস্ত যে অভাবগুলো আছে, সবুজের দিনের পর দিন প্রকৃতি থেকে চলে যাওয়া, তার ফলে প্রতিদিন প্রকৃতিতে নতুন নতুন অসুখ, নতুন নতুন রোগ ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্লান্ত নাগরিক জীবনে মানুষ আস্তে আস্তে নির্বিচারে সবুজের হত্যালীলা করে চলেছে। এবং শহরকে বাঁচানোর জন্য, শহরকে উন্নততর করার জন্য, শহরকে বাঁচানোর কথাটা ভুল, শহরকে উন্নততর করার জন্য, আমাদের নিজেদের জীবনকে আরও বেশি আরামপ্রদ করার জন্য যেভাবে আমরা সবুজকে হত্যা করে চলেছি, আমাদের এই মানসিক ব্যাধিকেই কবি শহরের অসুখ বলেছেন। অসুখ হলে যেমন আমাদের শরীর দুর্বল হয়ে যায়, মানসিকভাবে আমরা ভেঙে পড়ি, তো ঠিক সেই রকমভাবেই শহরের নগরায়নের নেশায় আমরা যেভাবে পাগলের মতো আচার আচরণ করছি, তাতে করে কিন্তু শেষ আঘাতটা নেমে আসছে সবুজের ওপরেই। তো এই কারণের জন্যই কবি শহরে থেকে জঙ্গলের কোনো স্পর্শ পাননি, জঙ্গলে দিন কাটাতে পারেননি, এবং এইভাবে দিনের পর দিন নগরায়নের উন্মত্ত নেশায়, নগরায়নের পাগলামিতে সবুজের কিন্তু অভাব হচ্ছে, স্বভাবের কিন্তু, এই সবুজের কিন্তু নিধনযোগ্য বা হত্যালীলা চলছে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। তো কবিতার শেষ অংশে সেই কারণের জন্যই কবি গাছকে আঁকড়ে ধরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ সমাজকে বাঁচাতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে গাছের প্রতি ভালোবাসাই হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং শেষ একটি আশ্রয়। শরীরের মুক্তির জন্য, মানসিকভাবে মুক্তির জন্য সবুজের প্রতি আমাদের ভালোবাসা, সবুজের প্রতি সান্নিধ্য থাকা খুব দরকার। জঙ্গলের মুক্ত জীবনে বহুদিন যেতে না পারার জন্য কবির যে দুঃখ, সেই দুঃখকে কবি বাগানে গাছ লাগিয়ে ভুলতে চেয়েছেন। তো এইভাবে আস্তে আস্তে এই কবিতাটির মধ্য দিয়ে আহ, সবুজের অনটন ঘটা বা যেভাবেই হোক না কেন, কবি কিন্তু একদিকে যেমন দুঃখিত হয়েছেন, ঠিক সেরকমভাবেই ভবিষ্যতের জন্য তিনি একটি সম্ভাবনাও কবিতার মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন, যে আমরা যদি গাছকে ভালোবাসি, গাছের প্রতি আমাদের যদি ভালোবাসা দিনের পর দিন বাড়তে থাকে, গাছ কাটা আমরা যদি বন্ধ করতে পারি, সবুজ ধ্বংস করা আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে আবার হয়তো পৃথিবী আগের মতো সুন্দর এবং সুস্থ হয়ে উঠবে, এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সুস্থ পৃথিবী উপহার দিতে পারব। এই হচ্ছে আমি দেখি কবিতার সামগ্রিক আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটির পাশে থেকো, যাতে এমনি আরও অনেক ভিডিও তোমাদের প্রয়োজনে এই চ্যানেলে দিতে পারি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটির পাশে থেকো।